আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদেরকে শিখতে হবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে, সেটাকে শিখতে হবে 2023 সালে এসেও। হ্যাঁ, কিছু না কিছু রয়েছেই, সব কিছু শিখতে হবে। তো এখানে ভিডিওটা আপলোড করা যদি সঠিকভাবে হয়, যদি ঠিকঠাক থাকে, যখন ইউটিউব রোবটিং সিস্টেম আপনার ভিডিওটা অ্যানালাইজ করবে, তখন যদি দেখতে পারে সব কিছু A to Z সব কিছু ঠিক রয়েছে, তখনই কিন্তু তারা ভিডিওটা ভাইরাল করার আগ্রহ নেয় এবং কি সাজেস্টে ভিডিওগুলো দিয়ে দেয়। তো এখানে কীভাবে সঠিক নিয়মে আপনারা ভিডিওটি আপলোড করবেন সেই বিষয়টা দেখাবো। ভিডিওটি একটা ফোঁটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। আপলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সরাসরি আমি চলে যাব ইউটিউবে যাওয়ার আগে এখানে এই যে 3 ডট মেনুতে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট এটাতে করে নেবেন। তো এটা করে নিলে সরাসরি কম্পিউটার মোডটা চালু হয়ে যাবে। তো এখানে এরকম ইন্টারফেস আসবে ইউটিউবে চলে আসার সাথে সাথে। এখানে পাশে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, এটাতে একটি ক্লিক করবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপলোড ভিডিও, এটা হয়তো অনেকে জানেন, এইসব বিষয় সাধারণ বিষয়। এটা এরপরেও আমি একটু ক্লিয়ার কাটভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে হলো ভিডিও আপলোড বলে একটি অপশন নেই। তো এরকম অপশন আসবে। এটা আসলে কি করবেন, এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনার কাছে ভিডিওর জন্য এখানে ক্যামেরা রেকর্ডিং করবেন নাকি ক্যামেরা থেকে সরাসরি দিবেন বা ফাইল থেকে যদি দেন, তো আমি এখানে ফাইল থেকে দিব। ফাইল থেকে আমি যে কোনো একটি ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে ধরেন আমি আমার একটি ভিডিও এখানে আপলোড করতেছি। এই যে এই ভিডিওটা আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরের সাথে সাথে এখানে আমার ডিসক্রিপশন বক্সে এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আমি সেটিংয়ে গিয়ে আগে থেকে দিয়ে রাখছিলাম, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে এটা ব্যবহার করতে হয়। আমার পেজ এবং কি বিজনেস মেল এটা আমার ব্যবহার করতে হয়। এর জন্য আমি এটা সেটিংয়ে গিয়ে ভিডিও আপলোড বলে একটি অপশন রয়েছে, সেখানে আমি দিয়ে রেখেছি। এটা আমি যতগুলো ভিডিও আপলোড দিব ততগুলোতেই প্রথম এগুলো অটোমেটিক চলে আসবে, যেগুলো আমি দিয়ে রাখছি। এখানে চাইলে আমি আরও অনেক কিছু দিয়ে রাখতে পারি। তো এখানে আমি আবার এগুলো মুছেও ফেলতে পারবো, আবার রাখতেও পারবো। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো আমি সব রেখে দিব। তো এখানে আমি সরাসরি আগে প্রথমত আমাদের কাজ হলো টাইটেলটা ঠিক মতো দিতে হবে। তো এখানে আমি যেমন ধরেন হাউ টু ভিডিও ভাইরাল ইন বাংলা এতটুকু আমি দিয়ে দিলাম। তো এটা একটু দিয়ে দিলাম এবং কি এখানে এটাও দিয়ে দিবেন কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। তো আমি এটাও দিয়ে দিচ্ছি বা করব, এইটুকু দিয়ে দিবেন বা করবেন, এইটুকু আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এইটুকু দিয়ে দিলাম, কারণ এখানে ভিডিও ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার কাজটা করে হলো টাইটেলটা হচ্ছে মেন। তো এখানে ট্যাগ অনেকে মেন বলতে পারেন, কিন্তু না, টাইটেলটা হচ্ছে মেন। আর টাইটেলটা সবসময় মিল রাখার চেষ্টা করবেন যে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাইছেন সেই ভিডিওটা কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটার সাথে একটু টপিকটা মিলিয়ে রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু ইন্টার দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিব। ডিসক্রিপশন দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনটি। তো ধরেন স্যাম্পল আমি এই ডিসক্রিপশনটা দিলাম। এখানে আরও এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও অনেক কিছু লিখতে হবে, কারণ আপনারা তো এই ভিডিওটা আপলোড করবেন না যে আমি এটার একটি এখানে ডিসক্রিপশন দিয়ে দিব। তো এখানে আরও অনেক ডিসক্রিপশন সুন্দরভাবে ব্যবহার করবেন, এই ভিডিওটা কী উপকারে আসবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তাহলে এখানে হয়ে যাবে। এখানে লিখে দিবেন। তো তারপর এবার আসেন হ্যাশট্যাগের ক্ষেত্রে। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে এই যে ভাইরাল, অনেকে কী করি কিভাবে ভিডিও ভাইরাল করব, এটা দিয়ে দেই হ্যাশট্যাগে। এটা এত বড়টা দিলে কোনো প্রকার লাভ হবে না, এখানে শুধু ভাইরাল দিবেন তাহলেই হয়ে যাবে। এবং কি দিবেন ভাইরাল ট্রিক্স, এই যে এভাবে এটাতে চাপ দিবেন, তারপরে ট্রিক্স। ওকে, ভাইরাল ট্রিক্স। তো আরও এখানে অনেক কিছু দিয়ে দিবেন। আমি এখানে ইউটিউবটাও দিয়ে দিচ্ছি, ইউটিউব এবং কি আরও টেকনোলজি, এগুলো দিয়ে নেবেন যেহেতু এটা টেক ভিডিও।
এগুলো দিয়ে নেবেন। অনেকে এই যে কীভাবে ভিডিও ভাইরাল করবেন, এত বড় একটা অনেক বড় বড় হ্যাশট্যাগ দিয়ে বসে থাকেন, এটা কখনো করবেন না। তো এখানে আমার মোটামুটি কাজ হয়ে গেল। এখানে আরেকটা কাজ অনেকে করেন, মেনশন দেওয়ার ক্ষেত্রে অন্যান্য চ্যানেলগুলো মেনশন দেন। তো এখানে অন্যান্য চ্যানেল মেনশন দিবেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড চ্যানেলটাকে মেনশন দিতে পারেন, এবং এখানে মেনশনের ক্ষেত্রে আপনার চ্যানেলটাও দিতে পারেন। তো এখানে ডিসক্রিপশন বক্সের কাজটা গেল। তো এবার আসুন থাম্বনেল আমি ক্লিক করব। থাম্বনেল দেওয়ার জন্য এখানে একটি থাম্বনেল ধরেন আমি এটাই দিয়ে নিলাম, বর্তমানে আমার বানানো নেই, জাস্ট আমি বোঝানোর জন্য এটাই দিয়ে দিলাম। তো এবার নিচে চলে আসব। নিচে চলে আসলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা কিন্তু প্লেলিস্ট যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে সেটা সিলেক্ট করতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে সরাসরি ক্রিয়েট করে দিতে পারেন। তো এখানে আমি কোনো প্লেলিস্ট ব্যবহার করব না। তো এখানে এবার আসুন, এই যে ইয়েস ইটস মেড ফর কিডস, এটা যদি ক্লিক করেন তাহলে এটা ছোটোদের ভিডিও হয়ে যাবে, কেউ কমেন্ট করতে পারবে না। ওখানে লেখা থাকবে, কেউ ভিডিওটা ওপেন করলে এই ভিডিওটা কিডস ফর মিক্স এরকম কিছু লেখা থাকবে, কিন্তু এটা যদি দিয়ে দেন তাহলে বড়রাও দেখতে পারবে, এটা আপনি অনুমতি দিয়ে দিলেন। আরও যদি অসংখ্য একটু বাজে কিছু ভিডিও হয় তাহলে এখানে রেজিস্টার করে দিয়ে দিবেন। এই যে এটা ইয়েসে ক্লিক করবেন, ইয়েস রেজিস্টারিং মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18+, এটা দিয়ে দিবেন। তাহলে এটা দিয়ে দিলে তাহলে ওই ধরনের অশ্লীলতার ভিডিও আর কোনো প্রকার সমস্যা হবে না। তো এখানে একটু মারামারি যদি থেকে যেটা বোঝা যাচ্ছে একটু স্ট্রেক আসবে, রিয়েল মারামারিগুলো সেগুলো কিন্তু একটু দিয়ে নিতে হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এখানে আমি মোটামুটি এটা দেখানো শেষ হলো। তারপর এখানে সময় এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে এখানে মাই ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন লাইক অ্যান্ড প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ। তো এখানে এটা কি আপনি টিক দিবেন বা দিবেন না, অনেকের কিন্তু এটা একটি প্রশ্ন থাকতে পারে। তো এটা যদি টিক দেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ভিডিওটা আপনি বোঝাচ্ছেন যে এই ভিডিওটা স্পন্সরশিপ অর্থের বিনিময়ে করা হচ্ছে, তো এটা বোঝাচ্ছেন, ঠিক আছে। আর যদি আপনার কোনো প্রকার স্পন্সরশিপ এখানে ব্যবহার করে থাকেন, বা কেউ যদি স্পন্সর করতে বলে যে এই যে প্রোডাক্টটা একটু স্পন্সর করেন, এই প্রোডাক্ট নিয়ে একটু কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে ক্লিক করে দিতেই হবে, তা না হলে কিন্তু হবে না। আর যদি আপনি কোনো প্রকার এই ধরনের কোনো ভিডিও না হয়ে থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। তো এটা আমি দিব না, কারণ এখানে আমার কোনো স্পন্সর নেই, আর স্পন্সর হওয়ার মতো এখনও হয়ে আসারই নাই। যদি হয় তাহলে দেখা যাবে কি করেই। তো এখানে ট্যাগ, ম্যাক্সিমাম লোকে এই কাজটা করে থাকি। ট্যাগ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ট্যাগটা কীভাবে দেয় আমি দেখাচ্ছি, একটু সামান্য অল্প একটু দেখাই। এই যে কি হলো, এখানে বাংলা মিউজিক দিতেছি আমি, কারণ এটা ভাইরাল, বর্তমান সবাই সার্চ করে। এটা দিলে কি হবে ট্যাগ ভিডিওতে? না, এটা দেওয়া যাবে না। আবার অনেকে এই যে এটা দিয়ে দেই, হবে? এটা কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করে এই জিনিসটা লেখে, এটা কি হবে? হবে না, এটাও হবে না। এগুলো দিলে কোনো প্রকারই হবে না। যদি আপনি কোনো ফলস কোনো কিছু করেন তাহলে কিন্তু কোনো প্রকারভাবে লাভ হবে না। তো এখানে ফলস কোনো কিছু করা যাবে না। তো এখানে আমি যে ধরনের ভিডিও সেটাই আমি দিয়ে দিচ্ছি, যে টেক বাংলা এটুকু আগে দিয়ে নিলাম, আমার চ্যানেলের একটু অংশটা দিয়ে দিলাম। তারপরে ভাইরাল ভিডিও কিভাবে ভিডিও ভাইরাল করব, হাউ টু ভিডিও ভাইরাল। 4-5টা মেন যে পয়েন্টগুলো ভিডিও অনুযায়ী 4-5টা আপনারা দিয়ে নেবেন, এবং এই টপিকগুলো আপনারা ইউটিউব লিখে সার্চ করবেন, এগুলো কি সাজেস্টে তারা দিচ্ছে কোন ট্যাগগুলো এই ভিডিও অনুযায়ী, সেগুলো ওখান থেকে একটু কপি করে এখানে পেস্ট করবেন। 4-5টা বা 10-12টা এখানে ব্যবহার করবেন, বেশি কিন্তু ট্যাগ ব্যবহার করবেন না, অল্প ট্যাগ ব্যবহার করবেন ভিডিও অনুযায়ী, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো ট্যাগটা কিন্তু আবারও বলতেছি অল্প একটু ব্যবহার করুন, বেশি ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। সবসময় ছোটো ট্যাগ ব্যবহার করার বেশি চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখানে ভাইরাল দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, ভিডিও দিতে পারেন, এগুলো হচ্ছে ট্যাগ, এইভাবে ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ 100% ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে, কারণ আপনার ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করবে ভিডিওটা কোন দেশে পৌঁছানো ভাইরাল করা যায়। এখানে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকেন তাহলে ইউটিউব যখন রিভিউ করবে তখন বুঝতে পারবে এই ভিডিওটা ইংলিশ কথা, এটা
যারা ইউএসএ আছে তাদের কাছে প্রচার করতে হবে সবচেয়ে বেশি। ভুলবশত হয়ে যেতে পারে বাংলাদেশে, এটা কম আসবে, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা 100% সিলেক্ট করে রাখবেন, যে ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও তৈরি করতেছেন সবচেয়ে বেশি ভালো হবে। তো এখানে ক্যাপচার সার্টিফিকেট সার্টিফিকেশন এটা কি কিছু দিতে হবে না, এটাকে কিছু দেওয়া লাগবে না। তো এখানে আপনি এই যে রেকর্ডিং ডেট, আপনার কোন তারিখে ভিডিওটা রেকর্ডিং করলেন সেটা এখানে ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, এবং কি ভিডিও লোকেশনটাও দিয়ে দিতে পারেন যে কোন জায়গা থেকে ভিডিওটা করতেছেন। অনেক ক্ষেত্রে অনেক নিউজ করা হয়, আবার অনেক ভিডিও করা হয়, অনেক ইম্পর্টেন্ট গোপন ভিডিও করা হয়, অনেক নেতার গোপন ভিডিও করা হয়, এবং কি অনেক মারামারি হোরাহরির ভিডিওগুলো করা হয়। সেটা কোন জায়গার সেটা এখান থেকে সরাসরি আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন, যেটা এই জায়গার ভিডিওটা দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। এবং কি এখানে রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, হ্যাঁ এটাই থাকবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই থাকবে এখানে। তো এটা এখানে দিয়ে দিবেন, এবং এখানে যেটা রয়েছে অ্যালাউ এমবেডিং এটা দিয়ে দেবেন, পাবলিশ অ্যান্ড সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফিকেশন সাবস্ক্রাইবার, এটা যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে যাদের কাছে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কোনো প্রকার নোটিফিকেশন যাবে না। যদি এটা দিয়ে রাখেন তার নোটিফিকেশনটা যাবে, এগুলো তো দেওয়া থাকে, এগুলো কখনো বন্ধ করবেন না, ভিডিও আপলোড করার ক্ষেত্রে এটা খেয়াল করে রাখবেন। তো এখানে সব কিছু ঠিক রয়েছে, এখানে যেভাবে রয়েছে সেভাবে দিবেন। যদি আপনি চান যে কেউ এখানে কমেন্ট করতে পারবেন তাহলে ডিজেবল কমেন্টস এটাতে ক্লিক করতে পারেন, তাহলে কেউ আর কমেন্ট করতে পারবে না। তো এখানে আমি যেরকম আছে সেরকমই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার 2 নম্বর স্টেপে আসেন, এখানে রয়েছে ইন্ড স্ক্রিন, ইন্ড স্ক্রিনটা দিবেন। ইন্ড স্ক্রিনে ক্লিক করলেই ইন্ড স্ক্রিন আসবে, এখান থেকে টাইমটা একটু কমিয়ে দিবেন। তো আমি একটু টাইমটা কমানোর সিস্টেমটা দেখাচ্ছি, কোন টাইমটা কমানোর কথা বলতেছি। তো এখানে কিন্তু চলে আসছে, আমি এটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভিডিওটা হচ্ছে আপনার 3 মিনিট, না সরি 3 মিনিট নয়, এখানে ভিডিওটা হচ্ছে অল্প কিছুক্ষণ, বেশি নাই ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনি এখানে তারা দেখাচ্ছে যে, তো ভিডিওটা খুবই ছোট এর জন্য আর কি বোঝা যাচ্ছে না, এখানে একটু টাইমটা কমিয়ে নেবেন। এখানে টোটাল টাইম দেওয়া থাকবে 20 মিনিট, ঠিক আছে, মানে 20 সেকেন্ড, ভিডিওর শেষে 20 সেকেন্ড আগেই এটা চলে আসবে। তো এখানে একটু কমিয়ে দিবেন, যেমন ধরেন এখানে যদি থাকে 2 মিনিট 50 সেকেন্ড থেকে 2 মিনিট 40 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত, ওই 3 মিনিট পরে 3 মিনিট এই পর্যন্ত দেখা যাবে আর কি, ঠিক আছে, 3 মিনিট। তো এখানে এই যে টাইমটা এখানে 20 সেকেন্ড দেওয়া থাকবে, আপনারা খেয়াল করবেন। তো এখানে কমিয়ে দিবেন, যদি যেমন ধরেন এখানে 2 মিনিট 40 সেকেন্ড যদি থেকে থাকে, আর এখানে যদি থেকে থাকে 3 মিনিট, মানে মাঝখানে 20 মিনিট 20 সেকেন্ড ওইটা থাকবে। এরকম যদি দেওয়া থাকে তাহলে 10 সেকেন্ড কমিয়ে দেবেন, এখানে 10 সেকেন্ড আরও বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার ফলে কি হলো, 2 মিনিট 50 সেকেন্ড আপনি দিয়ে রাখলেন, আর ভিডিওটা টোটাল 3 মিনিট, মানে 10 সেকেন্ড থাকতে ইন্ড স্ক্রিনটা চলে আসবে। তো এই সিস্টেমটা করে দিবেন, একটু কমিয়ে দিলে তাহলে ভিউয়ার্সরা খুশি হয়, এতে কোনো প্রকার সমস্যা হবে না। তারপরে হলো আই বাটন, তো আই বাটনে ক্লিক করবেন। আই বাটন করার জন্য আমি জাস্ট ইন্ড স্ক্রিনটা ব্যবহার করলাম না, কারণ ওটা ভিডিওটা খুবই ছোটো। তো এখানে আই বাটনটা আপনারা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ব্যবহার করবেন, সবচাইতে কম ব্যবহার করলেই সবচাইতে বেশি ভালো হয়, কারণ এটা যখন অনেক আসবে তখন অনেকে রাগ করে ভিডিওটা কেটে চলে যাবে। তো এটা অনেকে কম ব্যবহার, সর্বোচ্চ 1-2টা ব্যবহার করতে পারেন যদি একটু বড় ভিডিও হয়। তো এখানে আমি এটাও ব্যবহার করলাম না। এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাই। এটা জাস্ট এখানে আসলেন, এখানে আসার পরে প্লাস আইকনে ক্লিক করলেন, ভিডিও বা এখানে আপনার চ্যানেল বা প্লেলিস্ট সব কিছু ব্যবহার করতে পারেন একইভাবে। আমি একটা ভিডিও ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি ধরুন এই ভিডিওটা ক্লিক করে দিলাম, এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এবার যদি সেভে ক্লিক করি তাহলে হয়ে যাবে, এবং এখানে যদি আরও কোনো কিছু লিখে দিতে চাই লিখে দিতে পারবো, কিন্তু আমি কোনো কিছু লিখবো না। জাস্ট আমার যখন ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখে দেখে চলে আসবে অটোমেটিক, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অটোমেটিক এভাবে চলে আসবে, এবং ওখানে ক্রস আইকনে ক্লিক করে ক্রস দিতে হবে। তো এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিলে কিন্তু হয়ে যাবে। তো এবার আপনারা সরাসরি চলে যাবেন চেক অপশনে। তো এটা হয়ে গেল, আমি এখন সরাসরি চলে যাব চেক অপশনে। চেক অপশনে চলে আসবে, এখানে আমি ভিডিওটা যে পর্যন্ত পাবলিশ না হবে, সব কিছু কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা আপলোড করব না।
কারণ এখানে আমার দেখতে হবে ভিডিওটা কি আমার সব কিছু ঠিক আছে কিনা। এখানে কিন্তু দুটোটাই ঠিক হয়ে রয়েছে। এখানে আমার কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কোনো প্রকার কোনো একটু ভুল ত্রুটি যদি থেকে থাকে সমস্ত কিছু এখানে দেখিয়ে দিবে। সেগুলো করেই আমি ভিডিওটা আপলোড করব। তারপরে আসি এখানে আসার পর এখানে পাবলিশে যদি ক্লিক করেন, না সরি, যে পাবলিশে যদি ক্লিক করেন, এখানে যদি পাবলিশ দিয়ে দেন তাহলে সরাসরি পাবলিশ হয়ে যাবে। আর যদি এখানে যদি চান যে আমি একটু টাইম লাইন মানে পরবর্তী, এখন আপলোড করে রাখলাম কিন্তু পরবর্তী অটো এটা হয়ে যাবে, অটো আপলোড হয়ে যাবে, মানে প্রিমিয়ার যেটা বলে, সেটা করার জন্য জাস্ট এখানে এই যে শিডিউল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডেট সব কিছু সিলেক্ট করে দিবেন, টাইম সব কিছু সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ডেটটা আমি ধরেন 30 তারিখ দিয়ে দিলাম। সরি 30 তারিখ তো হবে না, আজকে তো 30 তারিখ। তো এখানে আমি 1 তারিখ দিয়ে দিলাম, এবং যদি টাইমটা সিলেক্ট করতে চাই টাইমটা সিলেক্ট করে দিতে পারবে, যে টাইমটাও আমি সিলেক্ট করে দিলাম 1:15 AM। তারপরে সেট প্রিমিয়ারে ক্লিক করে এখানে যদি এই যে শিডিউলে যদি ক্লিক করি, যেখানে দেখতে পাচ্ছেন এই শিডিউলে যদি ক্লিক করি তাহলে এই টাইমটা যখন আসবে তখন অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা শিডিউল করে ভিডিওটা আপলোড করবেন। আর যদি এটা না চান তাহলে এখানে সেভ অর পাবলিশ, এই যে দেখতে পাচ্ছেন এটাতে আবারও ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এই যে এখান থেকে পাবলিশে ক্লিক করে জাস্ট পাবলিশ এখানে চলে আসবে, এখানে পাবলিশ দিয়ে দিতে পারেন। তো এইভাবেই মূলত সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করবেন। কোনো প্রকার ভুল করার চেষ্টা করবেন না, কোনো প্রকার সিটারি করার চেষ্টা করবেন না ভিডিওতে, তা না হলে কিন্তু ভিডিও 100% ডাউন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।